সপ্তম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। বিল্লমূলে ও পঞ্চবটীতলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19 ডিসেম্বর 1883, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্লতল ঠাকুরের সাধনভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলো দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি বলিলেন, কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলিলেন, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি বলিলেন, আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না, সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমাকে দুধ খাওয়াচ্ছে? সে বলেছিল, যিনি আমাকে মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মণি বলিলেন, আজ্ঞা হাঁ, জানি। শ্রীরামকৃষ্ণ, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয়বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আরেক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মণি বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা, বেশিক্ষণে সমাধি থাকে না, বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ও দেশে দেয়ালের ভিতরে গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনই, যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয়ী লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্মমুদিত হয়ে যায়। বিষয় মেঘ। মণি বলিলেন, সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, ভক্তি নিয়ে থাকলে দুই হয়, দরকার হয়। তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে।